রাস্তার পাশে ধাবাগুলোতে খাবার দারুণ টেস্টি হয়, তাই না? যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। আর সেখানকারই একটি রেসিপি ধাবা স্টাইল আলু ভুনা আজ রাতে আমাদের মেনু। আর এই ধাবা স্টাইল আলু ভুনা বানানোর জন্য আমাদের লাগবে ছোট্ট ছোট্ট আলু, যেটাকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। আর তারপর আলুগুলোকে একটা পাত্রে জলের মধ্যে রেখে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার প্রেসার কুকারে একটা সিটি দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে। যাকে আলু সেদ্ধ হচ্ছে, আসুন মশলাটা রেডি করে নিই। এখানে একটা ছোট্ট বোল নিয়ে বড় চামচের 2 চামচ টক দই নিয়েছি। এবার এই দইয়ের মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/4 টিস্পুন গরম মশলা। এবার ধাবা স্টাইল ফ্লেভার আনার জন্য এখানে আমি দিয়ে দেব কসুরি মেথি। এটাকে আমি একটু ক্রাশ করে নিয়েছি। এবার একটু জল মিশিয়ে এই ব্যাটারটাকে ভালোভাবে মিক্স করে নেব। মশলা আমাদের রেডি, এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর এখানে দেখুন প্রেসার কুকারে একটা সিটি দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এছাড়া এখানে আমাদের লাগবে একটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে স্লাইস করে কেটে নিয়েছি, আর হাফ ক্যাপসিকাম, ওটাকেও আমি পাতলা লম্বা করে কেটে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে 2 চামচ মতন তেল দেব আর ক্যাপসিকাম, পেঁয়াজ, সামান্য একটু নুন ছিটিয়ে এটাকে একটু ভালোভাবে ফ্রাই করে নেব। বেশি এটা ফ্রাই করব না, সেদ্ধ করব না, একটু হাফ বয়েল থাকবে। মোটামুটি 30 সেকেন্ড নাড়াচাড়া করার পর আলুগুলো এতে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 5 মিনিট এটাকে কিছুক্ষণ ফ্রাই করে নেব। তারপর ভাজতে ভাজতে যখন দেখবেন আলুগুলো কালার চেঞ্জ হয়ে গেছে, তখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই সমস্ত উপকরণগুলিকে আমরা একটা অন্য পাত্রে রেখে দেব। এই যে এখানে আমার আলুগুলো ফ্রাই হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে আবারও এই ফ্রাই প্যানটাতেই আমি এরপরে যে প্রসেস সেটা শুরু করব। এখানে আমি আবারও 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি আর 1/4 টিস্পুন জিরে দিয়ে দিয়েছি। এবার কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটাকে কালার চেঞ্জ হওয়া অবধি ফ্রাই করব। তারপর এতে দিয়ে দেব হাফ টিস্পুন আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট। একটু জল দিয়ে দিলাম যাতে করে এই আদা, রসুন আর পেঁয়াজটা পুড়ে না যায়। এভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। তারপর আমি যে আগের থেকে মশলাটা রেডি করেছিলাম ওটা আরেকবার একটু মিক্স করে এই পেঁয়াজ আর আদা রসুনের মধ্যে দিয়ে দেব। একটু এই বাটিটাতে জল দিয়েও এটার মধ্যে দিয়ে দিই। গ্যাসের ফ্লেমটা হাই করে এবার এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর সাথে দিয়ে দিতে হবে হাফ টিস্পুন নুন। এভাবে কষানোর পর মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে, তখন ওই ভেজে রাখা আলু, ক্যাপসিকাম আর পেঁয়াজটা এতে দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা হাইতে করে এই মশলাগুলোর সাথে আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। আর 1-2টো আলু এভাবে একটু ভেঙে দিতে হবে যাতে করে গ্রেভিটা একটু থিক হয়ে যায়। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেব 1 কাপ মতন জল। বাস আর একটু কষিয়ে এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি এটাকে ফুটতে দিচ্ছি, কারণ আলু তো আমরা প্রথমেই প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ হবার কিছুই এখানে নেই। ঢাকা দিয়ে 5 মিনিট এটাকে আমরা কুক হতে দেব। তারপর ঢাকাটা বের করে আর একটু নাড়িয়ে নিলেই আমাদের রেডি ধাবা স্টাইল আলু ভুনা রেসিপি। রাতের রুটি বা পরোটা যার সাথেই খাবেন খুব ভালো লাগবে। আমাদের তো আজকের মেনু এই ধাবা স্টাইলের ভুনা আলু। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।